বাবু এই টপিকটা একটু ডিসকাস করব, বাট আমি এটা পিডিএফটা তোদের গ্রুপে দিয়ে দেবো, তোরা হচ্ছে কি এটা লিখে দি। এখন লিখবো না, তাতে আমাদের টাইম ওয়েস্ট হবে, কারণ আমাদের চ্যাপ্টারটা পড়তে হবে। তো এই যে টপিকটা রয়েছে, লাস্ট যে টপিকটা করলাম, মানে রিলেটেবল টপিক এবং কন্টেম্পোরারি টপিক, দেখ মন দিয়ে টপিকটা দেখবি। হ্যাঁ, আর্টিকেল রাইটিং এ দেখ নেক্সট যে টপিকটা করবো সেটা হচ্ছে, দেখ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস আর দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, however many challenges are affecting elections today. Write an article discussing the importance of fair elections and need for responsible voting. You are Sangita or Saket. Okay, তাহলে দেখ, the free and fair elections are the foundation of democracy. তাহলে দেখ, ধর এই ধরনের টপিক আসার চান্সেস সিবিএসই ক্লাস 12 অনেক বেশি। মানে কোন জায়গায় আমাদের ফোকাস করতে হবে, অ্যাটলিস্ট যে টপিকটা সম্পর্কে আমরা যে লিখবো সেখানে কি আমাদের আইডিয়াস বা ধর আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু দেখতে হবে। দেখ দেখ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, দ্য ভয়েস অফ দ্য পিপল by Saket the Concerned Citizen. Okay, the elections are the backbone of democratic country like India, and they give people the power to choose their leaders and shape the future of the nation. তাহলে obviously being a democratic nation, ইন্ডিয়ার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? এই যে স্ট্রাকচার, মানে ধর এই যে লেজিসলেচার রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, মিডিয়া রয়েছে, এই যে স্ট্রাকচারটা রয়েছে, দেখ এখানে অল ইন অল কেউ নেই, অল ইন অল একজনই, সেটা কি পিপল অফ ইন্ডিয়া। দে ক্যান চুজ অর দে ক্যান ডাইভার্ট এনিথিং, তারা যে কোনো জিনিস চুজ করতে পারে, ঘুরিয়ে দিতে পারে, তাই না? তাহলে দেখ, তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ensures that every citizen's vote is counted honestly and equally, and it reflects the true voice of the people and strengthens the democracy. আর যেটা কি করবে, অবভিয়াসলি ডেমোক্রেসিকে একটা এম্পাওয়ার করবে। অবভিয়াসলি যে জিনিসটা ডেমোক্রেসিকে অনেকটা কি করবে, এম্পাওয়ার করবে, এটা রিভাইভ করবে। এর সেখানে একটাই জায়গা, সেটা কি, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, তাই না? However, in recent times, elections are facing many challenges. Problems like fake news, misuse of social media, money power, and even violence can affect the fairness of elections. তাহলে দেখ যে প্রবলেমস গুলো বললাম, we all are quite aware of these problems, তাই না? তাহলে দেখ মানি পাওয়ার, মাসেল পাওয়ার, ভায়োলেন্স বা হচ্ছে ইনফ্লুয়েন্স বা মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, এগুলো সিরিয়াসলি একটা প্রবলেম, তাই? Many voters are influenced by false promises or misleading information spread online. এবার দেখ প্রচুর ভোটার্স রয়েছে, পলিটিক্যাল পার্টিস রয়েছে, তারা কি করে, মিসলিডিং নিউজ সেগুলো তো অনলাইন, মানে যাকে বলে স্পেকুলেটিভ, স্পেকুলেটিভ যে নিউজ গুলো রয়েছে মিসলিডিং বা হচ্ছে ফলস নিউজ, যাকে বলে ইয়েলো জার্নালিজম, এই ইয়েলো জার্নালিজমকে কি করে, প্রমোট করে। And this creates confusion and sometimes leads people to make wrong choices. Such practices weaken democratic system and reduce trust in election. তাহলে দেখ, এই যে সোশ্যাল মিডিয়া যেরকম আমাদের ইলেকশনের জন্য বা এই সোশ্যাল কানেক্টিভিটির জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা কি দেখতে পাচ্ছি, যে ডেমোক্রেটিক নেশনে সব থেকে ইম্পর্টেন্ট কোটা, এই যে ধর ডেমোক্রেসি, ধর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবার দেখি এই ইলেকশনটা কিন্তু সাইন্টিফিক প্রসেস নয়, এটা একটা ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল প্রসেস, তাই না? সাইন্টিফিক প্রসেস কি, মানে সাইন্টিফিক প্রসেস কোনটা, ধর তোর স্কুলের এক্সামের রেজাল্ট, এটা হচ্ছে সাইন্টিফিক প্রসেস। কিরকম, ধর তোর স্কুলে রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি অ্যানুয়াল এক্সাম রয়েছে। এবার ধর বাই চান্স তুই অ্যানুয়ালের এক্সামটা দিতে পারলি, স্কুল ম্যানেজমেন্ট বা ক্লাস টিচার কি করবে, বলবে আচ্ছা দেখো লাস্ট 3টে এক্সাম মোটামুটি বাচ্চাটা ভালো লিখেছে, তাহলে এই পার্সেন্টেজটা ওর পাওয়া উচিত, একটা নাম্বার দিয়ে তোকে নাম্বার প্রমোট করবে, তাই তো? এটা হচ্ছে সাইন্টিফিক অ্যাসেসমেন্ট। বাট পলিটিক্যাল অ্যাসেসমেন্ট বা ডেমোক্রেসিতে অ্যাসেসমেন্ট এটা হয় না, তাই না? তাহলে ধর সেখানে কি একটা বায়াস অ্যাসেসমেন্ট চলে আসে। মানে ধর তুই ধর কোন একটা পলিটিক্যাল পার্টিজের থেকে বেশ সুবিধা নিবি, বাট লাস্ট মোমেন্টে কি হলো, কি তুই এমন একটা নিউজ দেখলি বা এমন একটা স্পেকুলেটিভ নিউজ দেখলি, তুই লাস্ট মোমেন্ট ঘুরে গেলি। বুঝতে পারলি তো? তাহলে ইউ ক্যানট প্রেডিক্ট, যে তুমি এটাকে প্রেডিক্ট করতে পারবে না, বা কারণটা হচ্ছে কি, খুব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যালেন্সেড সিস্টেম।
তাহলে অবভিয়াসলি যদি এটা সাইকোলজিক্যাল হয়, ঠিক আছে, ইমোশনাল একটা ডিসিশন হয়, তাহলে সাইকোলজিক্যাল ইমোশনাল ডিসিশন ক্যান বি ম্যানিপুলেটেড, তাহলে সেটাকে কি করা যেতে পারে, ম্যানিপুলেট করা যেতে পারে। তাহলে দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া আছে এমন একটা টুল যেটা কি লোকের এই যে ইমোশনস গুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করা যায়, বুঝতে পারছো তো? তো দেখ, responsible voting is very important in this situation. Citizens should not vote based on caste, religion, short-term benefit. Instead, they should carefully study the background work and the politics and the policies of the candidates. তাহলে obviously এই যে biased ওয়েতে বা ইমোশনাল ওয়েতে না ভেবে আমাদের কি দেখতে হবে, দেখো হচ্ছে গিয়ে they should carefully study the background work and policies of the candidates. তাহলে দেখো ক্যান্ডিডেটস এর পলিসি, তার ব্যাকগ্রাউন্ড কিরকম, সে মারচোর কিনা, এগুলো জানতে হবে। তারপর আমাদের কি করতে হবে, অবভিয়াসলি সে কি ধরনের কাজ করেছে, কি ধরনের পলিসিস ডেভেলপ করছে, এগুলো জানতে হবে। Awareness campaign in many states have encouraged people to verify information before believing or sharing on social media. Otherwise, যে কোনো জিনিস শেয়ার করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু অ্যাওয়ারনেস রাখতে হবে, অ্যাটলিস্ট সোর্সেসটা দেখতে হবে যে যে বলছে বা কোন মিডিয়া হাউস এটা বলছে তারা ইয়েলো জার্নালিজম প্র্যাকটিস করে কিনা, তারা কতটা অথেন্টিক, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, একটু অবজারভেশনে রাখতে হবে। দিস ইজ এ পজিটিভ স্টেপ টুয়ার্ডস বেটার ভোটিং হ্যাবিটস। অ্যান্ড আর অবভিয়াসলি এটা কি করে, দেখো ডেমোক্রেসিতে সব থেকে পাওয়ারফুল এলিমেন্ট কোনটা, পিপল। আবার দেখো পিপল নর্মাল পিপল হলে হবে না, অবভিয়াসলি এডুকেটেড পিপল হতে হবে। ডেমোক্রেসিতে যদি আনএডুকেটেড পিপল, পুয়ার পভার্টি স্ট্রাইকেন পিপল বেশি থাকে, তাহলে ডেমোক্রেসি কি সাস্টেইন করবে না, তাই না? তাহলে অবভিয়াসলি সেখানে কি লাগবে, এডুকেশন আর হচ্ছে গিয়ে দা রেসপন্সিবিলিটি অফ পিপল, সেটা ইম্পর্টেন্ট। দেখো তাহলে কি ডেমোক্রেসির আমরা প্রবলেমটা নিয়ে ডিসকাস করলাম, তাহলে অবভিয়াসলি কি সলিউশনটাও আমাদের দিতে হবে, তাই না? এবার কি, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইলেকশন অথরিটিজ মাস্ট অলসো প্লে দেয়ার রোল সিরিয়াসলি। তাহলে এখানে কি রয়েছে, গভর্নমেন্টের একটা রোল রয়েছে, ইলেকশন কমিশন যারা রয়েছে অবভিয়াসলি তাদেরও একটা রোল রয়েছে। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এনশিওর দ্যাট ইলেকশনস আর কন্ডাক্টেড দ্য free and transparent manner. It should continue to take strict action against those who try to break the rules or influence voters unfairly. তাহলে দেখো সেটা আমরা দুদিন আগেই দেখে ফেলেছি যে কি হয়েছে, যে যারা এই ইলেকশনসটাকে ম্যানিপুলেটিভ ম্যানারে ইউজ করতে চাইছিল, তাহলে তাদের একদম কপালে দুঃখ হয়ে গেছে লেখা। Free and fair elections are essential for a strong and healthy democracy, and every citizen has a duty to vote responsibly and honestly. তাহলে দেখো রেসপন্সিবলি মানে কি, the vote is not মানে is not being casted for your own benefit, it is for society। তাহলে 500 টাকা দিয়ে তুমি ব্যাপারটাকে ম্যানিপুলেটিভ হবে, এটা ভাবাটা ঠিক নয়। আর কি অবভিয়াসলি অনেস্টলি, মানে তাই তো, যে তোমাকে অনেস্টলি ব্যাপারটাকে দেখো, এই যে লাস্ট যে ইলেকশনটা হলো পরশু দিনে তার রেজাল্ট বেরিয়েছে, দেখো লোকজন কি করেছে, অনেস্টলি এন্ড রেসপন্সিবলি এমন একটা ডিসিশন জানিয়েছে, এদিক থেকে সব অধিক হয়ে গেছে। and only then we can build a nation that is fair, just and truly democratic. তাহলে অবভিয়াসলি ডেমোক্রেটিক মানে কি, যেটা অন্যায় সেটা অন্যায়, তাহলে অবভিয়াসলি এই যে অন্যায়ের এগেনস্টে কোনো একটা ফার্ম ডিসিশন নেওয়া, সেটা অবভিয়াসলি একটা ডেমোক্রেটিক নেশনের কাজ। আর যে ডেমোক্রেটিক নেশনের এই যে ফার্ম ডিসিশনটা রিফ্লেকশন হবে কিভাবে, হচ্ছে গিয়ে এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের, ঠিক আছে? তাহলে দেখ যখন আমরা আর্টিকেল রাইটিং লিখবো, অবভিয়াসলি আমাদের পয়েন্ট অফ ভিউ কিরকম হতে হবে, যে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ভেরি ওয়েল ফার্স্ট, যে খুব ভালো করে টপিকটা বুঝতে হবে। টপিকটা বোঝার পর আমরা যে জিনিসটা করব, টপিকের প্রোজ এন্ড কনস গুলো লিখবো, আর তারপর কি হয় আমরা সলিউশন দেবো বা কনক্লুশনে আমরা আমাদের যে পয়েন্ট অফ ভিউ আছে সেটাকে লিখবো, ঠিক আছে? দেখ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অবভিয়াসলি আমি টপিকের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, বাড়িতে একটু লিখে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, আর টপিকটা একটুখানি এক্সামের জন্য রেডি করবি, ওকে? একবার একটু মন দিয়ে দেখ, বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করে, বলছি।